সমস্ত সখীদেরকে নিয়ে বড়াই বুড়ি সহ মথুরার হাটে সবাই মিলে চলেছে। কেমন করে? কে আরে ধনে ঠমকে ঠমকে চলে যায়, কে আরে ধনে ঠমকে ঠমকে চলে যায়, আরে ধনে ঠমকে থমকে চলে যায়, যাই আর আর নয়নে ফিরে ফিরে যায়, 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 ওকিয়ারে ধনি থমকি থমকি চলে যায়, ওকে আরে ধনে থমকে থমকে চলে যায়, ওকিয়ারে ধনি থমকি থমকি চলে যায়। হবে না হবে না, এইভাবে গেলে কিন্তু হবে না। আজকে সবাই মিলে কৃষ্ণ দর্শনে যাচ্ছে, সবার মনে কিন্তু আনন্দ রয়েছে। আর বড়াই বুড়ি মনের আনন্দে সব থেকে বেশি নাচতে নাচতে চলেছে। তাই বড়াই বুড়ি বেশি নাচতে হবে। হ্যাঁ, বড়াই বুড়িকে লাফিয়ে লাফিয়ে নাচতে হবে। আর বড়াই বুড়ি বড় করে ঘোমটা টানো। হ্যাঁ, তো আজকে বড়াই বুড়ি নেচে নেচে চলেছে। কেমন করে? বলছি বলছি বড়াই বুড়ি নাচে রে, তাথই তাথই তাতা থইয়া, বড়াই বুড়ি নাচে রে, তাথই তাথই তাতা থইয়া, তাই গৌর হরি বড়াই বুড়ি নাচে রে, তাতাই তাতাই তাতা থয়া, বড়াই বুড়ি নাচে রে, 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 তাতাই তাতাই তাতা থইয়া, বড়াই বুড়ি নাচে রে, তাতাই তাতাই তাতা থয়া, বড়াই বুড়ি নাচে রে, তাতাই তাতাই তাতা থইয়া, বড়াই বুড়ি নাচে রে, তাতাই তাতাই তাতা থয়া, বড়াই বুড়ি নাচে রে, 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 তাতাই তাতাই তাতা থইয়া, বড়াই বুড়ি নাচে রে, তাতাই তাতাই তাতা থয়া, বড়াই বুড়ি নাচে রে, তাথই তাথই তাতা থইয়া, বড়াই বুড়ি নাচে রে, তাথই তাথই, তাই গৌর হরি হরি তাতাই তাতাই তাতা থয়া, তাতাই তাতাই তাতা থইয়া। এবার বড়াই বুড়ি সমস্ত সখীদের নিয়ে চলেছে। আর ওদিকে রাধারানীকে বলছে যে চল রাধে, আজকে দেখতে পাবি প্রাণ গোবিন্দ তোর জন্য ঘাটের ধারে নাবিক সেজে বসে রয়েছে। ঘাটের ধারে এসে এবার বলছে, যৌবরিমাই, তুমি যে আমাদেরকে আসার সময় বললে যে ঘাটের ধারে নাকি গোবিন্দ নাবিক সেজে বসে রয়েছে, কিন্তু কই আমাদের নাবিক তো দেখা যাচ্ছে না। তখন বড়াই বুড়ি বলছে, একবার ভালো করে চেয়ে দেখ, নিশ্চয়ই দেখতে পাবি। দেখবি যে তোর সেই বড়াই মানে ভগবান শ্রীকৃষ্ণ তোর জন্য নাবিক সেজে বসে রয়েছে। তাই এবার রাধারানী এদিক ওদিক তাকাতে তাকাতে যেই দূরে তাকিয়েছে অমনি তাকিয়ে বলছে, যৌবরিমাই ওই দেখো নাবিক
ডাকছে, কিন্তু সে তো অনেক দূরে। তাই বলছে বহু দূরে একখানি তোরে দেখা যায় গো, বহু দূরে একখানে তোরি দেখা যায় গো। বহু দূরে তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে। ও বুড়িমাই, ওই দেখো নাবিক তো দেখা গিয়েছে, কিন্তু ওই নাবিককে ডাকবো কেমন করে? তা বুড়িমাই তাহলে তুমি একটু ডেকে দাও। ও তোমার তো বয়স হয়ে গেছে, তুমি ডাকতে পারবে কি করে? আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে ললিতা বিশাখা তোরা একটু ডাক। তখন বলছে যে না না, আমিও ডাকতে পারবো না। বলছি যে আসলে কি জানিস, এই নাবিক হলো এমনই নাবিক, যেই নাবিককে ডাকার মতো না ডাকলে সে কিন্তু সাড়া দেয় না, কারণ তিনি হলেন এমন নাবিক। তা আজকে আমাদের রাধারানী সেই প্রাণ গোবিন্দের উদ্দেশ্যে করজোড়ে বলছেন। কি বলছেন? তা আজকে আমাদের নাবিকের উদ্দেশ্যে প্রাণ স্বয়ং রাধারানী তিনি আজকে করজোড়ে বলছেন। কি বলছেন? ও নবীনে নাবিক, ও নাবিক, আমাদেরকে একটু পার করে দেবে? আমাদের যে ঘাটের বেলা হয়ে যায়, আর দেরি হলে আমরা তো ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবো না। নাবিক, ও নাবিক। তাই এবার গোবিন্দকে যেই প্রাণ ভরে ডেকেছে, অমনি রাধারানীর ডাক শুনে গোবিন্দ কি না এসে থাকতে পারে? তাই গোবিন্দ এবার যেই একটু একটু করে এগিয়ে আসছে, অমনি রাধারানী দেখে বলছে ও বড়িমাই, ওই দেখো ওই নাবিককে কেমন একটু চেনা চেনা মনে হচ্ছে না? মনে হচ্ছে যেন আগেও কোথাও যেন দেখেছি। আবার চেনা চেনা একটু বেশি বলে ফেললেই মুশকিল, তখন কি হবে? নাচে 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 নাচে, অর্থাৎ ওই নাবিককে দেখে আমার প্রাণও নাচে, আমার মনও নাচে। কিন্তু ও বড়িমা, এই নাবিককে দেখে আমার মোটেও নাবিক মনে হচ্ছে না, কারণ আমরা সবাই জানি যে নাবিকের নৌকা হয় কাঠের, তাই না? কিন্তু এই নাবিকের গোটা নৌকাতে একবারে সোনাই মোড়ানো। আবার তা না হয় ঠিক আছে, একবার নিজে ওর দিকে ভালো করে চেয়ে দেখেছো? একেবারে মাথা থেকে পা পর্যন্ত একবারে স্বর্ণমণিতে একেবারে ঝলমল ঝলমল করছে। তো আমার তো মনে হয় না যে এটা কোনো নাবিক, মনে হচ্ছে কোথাও থেকে যেন কোনো রাজপুত্র এসেছে। আর শোনো, এই নাবিক বোধহয় ভালোভাবে নৌকাই চালাতে শেখেনি, কারণ এমনভাবে হালটা ধরেছে, দেখো হাল ধরার কায়দায় এখনো ঠিক করে জানলো না, গরু চড়ানোর লাঠির মতো করে হাল ধরেছে। এবার আমরা যদি অন্য নৌকায় উঠি আর সে যদি আমাদেরকে মধ্য যমুনায় ফেলে দেয়, তাহলে আমাদের কি হবে বলো তো? তো এই বলতে বলতে ওইদিকে গোবিন্দ তিনি ঘাটের ধারে এসে হাজির হলেন। ঘাটের ধারে এসে বলছে, আরে ও ব্রজ গোপীগণ, তোমরা কি আলোচনা করছো আর তোমরা যাবেই বা কোথায়? বলে, শোনো, আমরা যেখানেই যাই না কেন তুমি আমাদেরকে তাড়াতাড়ি একটু পার করে দাও তো। ও তোমরা পার হবে?
কিন্তু শোনো, আমি তো তোমাদেরকে পার করে দেব, কিন্তু একটাই শর্তে পার করে দেব। বলে পার হতে গেলে আমার শর্ত লাগে? বলে হ্যাঁ, আমার কাছে লাগে। সেই শর্তটা হলো, তোমরা যদি পারের করে হিসেবে 16 আনা যদি আমাকে দিতে রাজি হও, তাহলেই তোমাদেরকে আমি পার করে দেব, না তো কিন্তু আমি তোমাদেরকে পার করে দেব না। তখন এই শুনে ললিতা বিশাখা বলছে যে কি, যেই নাবিক 1 আনা 2 আনা নিয়ে পার করে সেই নাবিক আমাদের কাছ থেকে 16 আনা চাইছে? শোনো, আমরা তোমাকে কেউ 16 আনা দিতে পারবো না। এই নাও, তুমি 1 আনা নাও আর আমাদেরকে পার করে দাও। গোবিন্দ বলছে যে আমি তোমাদের কাছ থেকে কোথায় 16 আনা চাইলাম আর তোমরা আমাকে 1 আনা ধরাচ্ছ? শোনো শোনো, 1 আনায় পার করি না, 1 আনায় পার করি না, কানাই পার করি না, 1 আনায় পার করি না, কানাই পার করি না, আমি মাঝি 1 আনা, 1 আনায় পার করি না, আমি মাঝি 1 আনা, 1 আনায় পার করি না, আমি মাঝি একানা, একানাই পার করি না। শোনো, আমি যেহেতু 1 আনা, তা আমি তোমাদেরকে 1 আনাতেও পার করে দেব না। আচ্ছা বেশ, তাহলে তোমাকে 2 আনা দেব, 2 আনাতে তো পার করে দেবে? বলে 2 আনা? শোনো, 2 আনায় পার করি না, 2 আনায় পার করি না, দুয়ানাই পার করি না, 2 আনায় পার করি না, দুটানে পার হবে না, 2 আনায় পার হবে না, দুটানে পার হবে না, দুটানে পার হবে না। কি গো মায়েরা, দুটানের মধ্যে যদি আমরা থেকে যাই তাহলে পার হতে পারবো? তাই পার হতে গেলে আমাদেরকে 1 টানেই ছুটে আসতে হবে। তাই গোবিন্দ বলছে, 1 টানে নাই আসিলে হে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে, হে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে, হে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে, হে গোবিন্দ পার করো বলে, 1 টানে না আসিলে, দুটানে পার হবে না। আচ্ছা বেশ, তাহলে আমরা তোমাকে 3 আনা দেব, 3 আনাতে তো পার করে দেবে? বলে 3 আনাতে 3টে গুণের ঊর্ধ্বে যেতে হবে, সত্য রজ তম। আচ্ছা বেশ, তাহলে আমরা তোমাকে 4 আনা দেব, 4 আনাতে তো পার করে দাও। গোবিন্দ বলছে 4 আনা? 4 আনায় পার করি না, 4 আনায় পার করি না, কারানাই পার করি না, 4 আনায় পার করি না, তোমরা চতুষ্বর্গ ফল পাবে না, 4 আনায় পার করি না, চতুষ্বর্গ ফল পাবে না, 4 আনায় পার করি না, ফল পাবে না, কারানাই পার করি না। তাহলে চতুষ্বর্গ ফল। অনেকেই রয়েছে যারা গোবিন্দকে মোটেই ভালোবাসে না, কিন্তু ধর্ম, অর্থ, কাম আর মোক্ষের জন্য যারা গোবিন্দের পূজা অর্চনা করে তাদেরকে তো আমি পার করে দিই না। যারা আমাকে ভালোবেসে ভক্তি শ্রদ্ধা ভরে যারা আমার পুজো দেয়, তারাই একমাত্র পার হতে পারে। আচ্ছা বেশ, তাহলে আমরা তোমাকে 5 আনা দেব, 5 আনাতে তো পার করে দেবে? বলে 5 আনাতে 5 রকমের কাটাকে পেরিয়ে আসতে হবে। 5 রকমের কাটা কি কি? জাতি, বিদ্যা, মহত্তঞ্চ, রূপ, যৌবনমেবচ। এই 5 রকমের কাটা বা এই 5 রকমের অহংকারকে আমাদের ত্যাগ করতে হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা তোমাকে 6 আনা দেব, 6 আনাতে তো পার করে দাও। বলে 6 আনা? বলে শোনো শোনো, 6 আনায় পার করি না, 6 আনায় পার করি না, ছবানাই পার করি না, 6 আনায় পার করি না, ষড়রিপু বশ না করলে 6 আনায় পার করি না। হরিবল হরি বলে, হরি বলে। পার করি না, সরারি পুবাস না করলে ছবানাই পার করি না। তাহলে ষড়রিপু, ভক্তি জগতে আমাদের 6টা শত্রু রয়েছে। সেই 6টা শত্রু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা শত্রুকে আগে নিজের বশে আনতে হবে, তারপরে তো পার হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা সবাই মিলে তোমাকে 8 আনা দেবো, 8 আনাতে তো পার করে দেবে? বলে
বলে আটা না, আটা নাই পার করি 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 না, আমি আটা নাই পার করি না, আটা নাই পার হবে না, অষ্টপাশে বদ্ধ হবে, আটা নাই পার করি না, অষ্টপাশে বদ্ধ হবে, আটা নাই পার করি না, অষ্টপাশে বদ্ধ হবে, আটা নাই পার করি না। তাহলে কি বলছে, আট আনাতেও আমি তোমাদেরকে পার করে দেব না। আসলে আমরা যাতে ভগবানকে না ডাকতে পারি সেজন্য মায়া আমাদেরকে 8টি দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখেছে। সেই 8টি দড়ি কি কি? ঘৃণা, লজ্জা, কুল, শীল, জাতি, অভিমান। তাই এই 8টি দড়িকে আগে ভালো করে ছিন্ন করতে হবে, তারপরে তো হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা সবাই মিলে তোমাকে 9 আনা দেব। বলে 9 আনাতে নববিধা ভক্তি অর্জন করো। আচ্ছা বেশ, আমাদের যেহেতু অত ভক্তি নেই, তো আমরা তোমাকে 10 আনা দিচ্ছি, 10 আনা তো আমাদেরকে বার করে দেবে। বলে 10 আনা? শোনো শোনো, 10 আনাই পার করি না, 10 আনাই পার করি না, দশ আনাই পার করি না, 10 আনাই পার করি না, দশ আনাই পার করি না, 10 ইন্দ্রিয় জয় না করলে 10 আনাই পার করি না, 10 ইন্দ্রিয় জয় না করলে 10 আনাই পার করি না, দশ ইন্দ্রিয় জয় না করলে দশ আনাই পার করি না। তাহলে 10 ইন্দ্রিয় জয় করতে হবে। এবার সমস্ত সখী যেই 1 আনা 2 আনা করে বলছে, তখন ওইদিকে রাধারানী রেগে গিয়ে বলছে, আরে এই ললিতা বিশাখা, তোরা তখন থেকে কি 1 আনা 2 আনার কথা বলছিস? বুঝতে পারছিস না যে আমাদের গোবিন্দ, আমাদের নাবিক, সে 16 আনার কমে 1 আনা কম হলেও আমাদেরকে পার করে দেবে। তাই চল, তোরা আর তো তর্ক বিতর্কে যাস না, চল আমরা সবাই মিলে গোবিন্দকে 16 আনা পারের করে পুজিয়ে দিই। এবার এই বলে রাধা রানীর কথা মতো সমস্ত সখী 10-এ 10 ইন্দ্রিয় আর 6-এ ষড়রিপু যোগ করে গোবিন্দকে 16 আনা পারের করে পুজিয়ে দিলেন। এবার গোবিন্দ তিনি সবার কাছ থেকে পারের করে আদায় করে নিচ্ছেন। তো জয়নিতাই, এটাই হলো পারাপারের আসল সময়। তাই সবাইকে এক এক করে পার হতে হবে, কারণ আমরা যেহেতু এই ভব সিন্ধু মাঝে এসেছি, আবার একদিন আমাদেরকে যেতে হবে, একদিন পার হতে হবে। তা আপনারা সবাই মিলে এসে যে যেমন পারবেন আপনারা পারের করে দিয়ে যাবেন, কেউ ফাঁকি দেবেন না। কারণ আপনারা যদি এখন ভগবানকে ফাঁকি দেন, শেষের দিনে ভগবান আপনাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে। আজকে গোবিন্দ সবার কাছ থেকে পারের করে আদায় করছে, আর সবাইকে ডেকে ডেকে বলছে, একে একে আনো হো পারের করি, একে একে আনো হো পারের করি, একে একে আনো পারের করি, একে একে আনহ পারের করি, পারের করি, একে একে আনো হো পারের করি, একে একে পারের করি, আমরা করি বিনা পার করি না, করি বিনা পার করি না, বিনা পার করি না, আমরা করি বিনা পার করি না, করি বিনা পার করি না, শোনো হো বজ সুন্দরী, একে একে আনো পারের করি, একে একে আনো পারের করি, একে একে আনো পারের করি। দাও দাও পারের করে দাও গো, দাও দাও পারের করে দাও গো, দাও গো পারের করি দাও গো। তোমরা যাবে যদি ভব পারে, দাও দাও পারের করে দাও গো, যাবে যদি ভাব পারে, দাও গো পারের করে দাও গো, আনো পারের করি, একে একে আনো পারের করি, একে একে আনহ পারের করি, একে একে আনো পারের করি।
আচ্ছা বেশ, তাহলে তোমরা যেহেতু সবাই পারের করে দিয়েছো, তাহলে তোমরা সবাই মিলে আমার নৌকায় এসে তোমরা বসো। তার ওদিকে সমস্ত সখী সবাই মিলে গোবিন্দের নৌকায় এসে বসেছে। আর ওদিকে রাধারানী কেমন করে বসেছেন না বলছে, কি বলছে, বামেতে পশরা খানে দক্ষিণে ঘোমটা টানে, বামেতে পশরা খানে দক্ষিণে ঘোমটা টানে, বামেতে পশরা খানে দক্ষিণে ঘোমটা টানে, ওরা ধরে বসাইল ওরা ধরে বসাইল তার, ওরা ধরে বসাইল তাই এইভাবে এবার যেই আস্তে আস্তে নৌকা নিয়ে মধ্য যমুনায় গিয়েছে, অমনি প্রবল বেগে একেবারে 49 পাবন বেগে বায়ু ছুটে আসছে। আর এদিকে কি বলছে, বাড়লো পাবলো উঠিল তুফান, বাড়িল পাবলে উঠিল তুফান, আরে বাড়লো পাবলে উঠলো তুফান, বাড়িল পাবলে উঠিল আর তুফান, ডুবলো ডুবলো তোরে, বাড়িল পাবলে উঠিল তুফানে, ডুবলো ডুবলো তরি, বাড়লো পাবলে উঠলো তুফান, ডুবলো ডুবলো তরি, রাইকানো সহ রাইকানো সহ যমুনার জলে ভাসে সহচরি, যমুনার জলে ভাসলো সহচরি, রাইকানো সহ যমুনার জলে ভাসে যত সহচরি, যমুনার জলে ভাসলো সহচরি। তাই এবার রাধারানী ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে সেই ঝড় দেখে। আর ওইদিকে রাধারানীর ভয় ভাঙাতে স্বয়ং গোবিন্দ তিনি কি করলেন না, রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সেই যমুনার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। আর ওদিকে সমস্ত সখী সবাই মিলে যমুনার জলে এসে পড়লেন। আর যমুনায় এসে এবার সমস্ত সখী তারা সবাই মিলে রাধা এবং গোবিন্দকে যমুনার বক্ষ তলে যুগল করলেন। আর সেই যুগল রূপ যমুনা তিনি প্রাণ ভরে দর্শন করলেন। আর এই যমুনাকে যুগল রূপে দর্শন দেবার জন্যই গোবিন্দের আজকের এই নৌকাবিলাস লীলা করা। আজকে গোবিন্দের রাধা গোবিন্দের সেই যুগল রূপ আজকে যমুনা তিনি প্রাণ ভরে দর্শন করলেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সবাই করে জল কেলি, সবাই করে জল কেলি, সবাই করে জল খেলি, সবাই করে জল কেলি, জল কেলি সবে করি সমপন, জল কেলি সবে করি সমপান, জল খেলি সবে করি সমাপন, সকলে উঠিল তীরে, জল কেলি সবে করি সমপানে, সকলে উঠিল তীরে, সিক্ত বসন সবে পড়ে হরি শুষ্ক বসন পরে, সুক্ত বসন সবে পড়ি হরি শুষ্ক বসন পড়ে, যমুনার সবে পরে হরি শুষ্ক ভাষণে পরে। এবার যেই যমুনাকে যুগল রূপে দর্শন দেওয়া হয়ে গেল, আবার তারা পাড়ে উঠে এলেন এবং পাড়ে এসে এবার সেই অক্ষয় কদম্ব বৃক্ষের নিচে একে অপরের নয়ন পানে চাইতেই আজকে আমাদের রাধা গোবিন্দের মিলন হলো এবং আমাদের এই নৌকা বিলাস লীলা এখানেই সমাপ্ত হলো।